উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে আমি একটি ছোট বালিশ ক্রয় করেছিলাম এবং ওই বালিশের ওপর ছবি অঙ্কন করা ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে প্রবেশ করার সময়টা দেখতে পেলেন এবং তিনি রুমের মধ্যে প্রবেশ না করেই সেখানে দাঁড়িয়ে থাকলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দেখে বুঝে ফেললেন এবং তিনি বললেন যে আমি আল্লাহর নিকট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাওবা করছি। হে আল্লাহ রাসূল, আমি কি কোনো পাপ করেছি? আপনি ঘরের মধ্যে প্রবেশ করছেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই ছোট বালিশটি কোথায় পেলে? তখন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি এই বালিশটা ক্রয় করেছি এই জন্য যে যেন আপনি এই বালিশের ওপর হেলান দিয়ে বিশ্রাম নিতে পারেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ছবি তোলে বা মূর্তি অঙ্কন করে তাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তুমি যা অঙ্কন করেছো, তুমি যা তৈরি করেছো তার মধ্যে জীবন দান করো। এবং হাদিসের এই শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ঘরের মধ্যে ছবি বা মূর্তি থাকে সেই ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। যে ছবি মূর্তি ঈমান নষ্ট করার মাধ্যম এবং ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস। এবং এই আলোচনা থেকে আমরা স্পষ্ট হলাম যে ছবি মূর্তি আমাদের রুমের মধ্যে অথবা বাড়ির মধ্যে কোনোভাবে রাখা যাবে না। অনেক সময় আমরা ছোট বাচ্চাদের মোহাব্বত করে তাদেরকে বিভিন্ন প্রাণীর ছবি কিনে দিই, বিভিন্ন প্রাণীর মূর্তি কিনে দিই। এই আলোচনা শোনার পর প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব হবে যে বাড়িতে যতগুলো ছবি মূর্তি আছে যেগুলো আমরা ছোট বাচ্চাদেরকে কিনে দিয়েছিলাম সেই ছবি মূর্তিগুলোকে ভেঙে ফেলা অথবা ছিঁড়ে ফেলা। এবং এই আলোচনা থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে আজকের পর থেকে আমরা কখনো আমাদের বাড়িতে কোনো ছবি মূর্তির আশ্রয় দেব না। আমাদের রুমের মধ্যে এবং দেয়ালে কখনো কোনো মানুষের ছবি টাঙিয়ে রাখবো না। এটা প্রত্যেক মানুষের ইমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা সতর্ক হচ্ছি এবং এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে ছবি মূর্তির মাধ্যমে মানুষের ঈমান আকীদা নষ্ট হয় এবং ছবি মূর্তি হচ্ছে শিরকের উৎস এবং ছবি মূর্তি যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দেয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই খারাপ ব্যাধি থেকে, শয়তানের এই ষড়যন্ত্র থেকে আমাদের সকল মুসলমানদেরকে যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা।